আসসালামু আলাইকুম দর্শক, আমি পवन মেকার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার কাছে একটি ওয়ালটনের ইন্ডাকশন কুকার আছে, তো এটার প্রবলেমটা কি একটু দেখে নিই। তো আমরা এটা ফার্স্টে লাইনে দিলাম, তো এটাতে কোনো রকম লাইন পায় না, অর্থাৎ কোনো রকম এটা চালু হয় না। তো এই সমস্যার সমাধান কিভাবে করব সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু হয়। তো এটা হলো ইন্ডাকশনের সার্কিট, এটা অরিজিনাল সার্কিট, এটা যেগুলো কিনা বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ইউনিভার্সাল সার্কিট এটা। তো এখানে একটা ফিউজ দেওয়া ছিল, অর্থাৎ জাম্পার টানে দেওয়া ছিল, এটা একদম পুরোপুরি পুড়ে গেছে, পুড়ে নষ্ট হয়ে গেছে। আর সম্ভবত এর আগে এটা আইজিবিটা পরিবর্তন করা ছিল, অর্থাৎ এটা যে অরিজিনাল আইজিবিটা সেটা পরিবর্তন করছে, অন্য একটা আইজিবিটি এখানে লাগাইছে। তো ফিউজ সাধারণত পরে কখন যখন শর্ট হয় কোনো জিনিস, শর্ট হলে ফিউজটা পুড়ে যায়। তো আমরা কী করবো, আগে আমরা একটা লাইন দিয়ে দেখবো যেখানে আর অন্য কোনো জায়গায় শর্ট আছে কি না। তো জাস্ট আমরা এসি কোডটা দিলাম, দেওয়ার পর এখানে যে ডায়োডটা আছে, আমাদের ফিউজটা তো এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে। তো জাস্ট এই যে ডায়োডটাতে আমরা ধরলাম, তো ডায়োডটা ধরার সঙ্গে আমাদের চুলাটা একদম চালু হচ্ছে। তো আমরা যখন ডিরেক্ট লাইনে বরাবর দিলাম, তো লাইনে বরাবর দেওয়ার পরে আপনার এই সাইডটা চালু হইলো, অর্থাৎ আমাদের যে ফিউজটা ছিল, ফিউজটার গ্যাস চিকন হওয়ার কারণে কিংবা বেশি দিন ব্যবহারের কারণে ফিউজটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে গেছে। এই সাইকেলে কোনো কম্পোনেন্টের কোনো সমস্যা হয় নাই। তো আমরা কী করবো, আমরা এখানে এই ফিউজ একটা ব্যবহার করবো। আমরা এখানে যেমন তার টানা ছিল, আমরা তার টানার কাছে একটা ফিউজ ব্যবহার করব, করে দেখবো যে আমাদের এই চুলাটা আর কোনো প্রবলেম আছে কি না। তো এটার জাস্ট খালি ফিউজটার প্রবলেম ছিল, আমরা এখানে একটা ফিউজ বসাই দিয়েছি। এখন আমরা এটা কভার ফিটিং করবো, ফিটিং করে দেখবো যে এটাতে কোনো ইউরো কোড আসে কি না, নাকি অন্য কোনো প্রবলেম হয়েছে। তো জাস্ট আমরা যেভাবে খুলে ঢেলেছিলাম ঠিক সেমভাবে এটা আগে ফিটিং করে নেব। আমরা জাস্ট একটা পাতিলের উপরে বসাবো। তো এখানে একটা লাইন দেবো, সিরিজে দিলাম, দেওয়ার পর অন করলাম। তো সিরিজ বাতিটা বিলিং করছে, অর্থাৎ আমাদের চুলাটা একদম ওকে আছে। তো এখন আমরা এটা কী করবো, ডাইরেক্ট লাইনে দেবো। ডাইরেক্ট লাইনে দিয়ে দেখবো যে কোনো রকম প্রবলেম হয় কি না, নাকি আবার ফিউজটা উড়ে যায়। তো লাইনে দিলাম, লাইন পাইছে অন। এখন 22 ওয়াটে গরম আছে, একটু ওয়াটটা কমে দিলাম। তো মোটামুটি আমাদের চুলাটা একদম প্রপারলি ওকে আছে। পানিটা অলরেডি গরম হচ্ছে, পানিতে হালকা হালকা ধোয়া বের হচ্ছে। তার মানে আমাদের যে চুলার সমস্যাটা ছিল, যেটা জাস্ট খালি ফিউজটা এটা নষ্ট ছিল, এই জন্য এই চুলাটা একদম নষ্ট হয়ে গেছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করুন। পাশাপাশি নতুন ভিডিও নেওয়ার জন্য বেল আইকনে একটু পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম।